আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ক্লাস করছেন, ওনার কুলের মধ্যে একটা বিষাক্ত সাপ এসে পড়ল। ওই সাপ বারবার নড়ে, কিছুক্ষণ ওনার দিকে আসে, কিছুক্ষণ মুখের দিকে যায়, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পড়াচ্ছেন। ছাত্ররা কাঁপাকাঁপি শুরু করলো, বাট গৌসে পাকের পড়ানো বন্ধ হচ্ছে না। এক পর্যায়ে সাপ আস্তিনের ভিতর দিয়ে ঢুকে গলায় গিয়ে পেঁচিয়ে পড়লো, গলার উপরে এখানে বসে গেল। কিন্তু শাইনশাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ক্লাস করাচ্ছেন। অনেক ছাত্র নড়ে চড়ে বসছে, সরে যেতে চায়, কিন্তু গৌসে পাক নড়ে না। কিছুক্ষণ পরে সাপ সামনে গিয়ে এইভাবে দাঁড়ায়। সাপের সাথে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কথা বলে। কথা শেষ করার পরে ছাত্ররা বলে, হুজুর সাপে কি কইল আপনারে? হুজুর বলে, সাপ আমাকে বলতেছে আমি অনেক শিক্ষকের কাছে গেছি ক্লাস চলাকালীন সময়ে পরীক্ষা করার জন্য শিক্ষক বরাবর পড়াচ্ছে কিনা, অনেক ওলির কাছে গেছি পরীক্ষা করার জন্য নড়ে যায় কিনা, কিন্তু আপনাকে নাড়তে পারলাম না কেন? ও আব্দুল কাদের জিলানী, আপনার এত সাহস কেন? আপনি আমাকে দেখে ভয় পান না কেন? আমি বিষাক্ত সাপ, আপনার হাতের ভিতর দিয়ে কাপড়ে ঢুকে গেলাম, আপনি নড়লেন না। আপনার গলায় বসে গেলাম, আপনি নড়লেন না। আপনার সামনে এসে ছুবল মারতে চাইলাম, আপনি নড়লেন না। তো গাউসে পাক বলছেন, আমি যেই টপিকটা এখন ছাত্রদেরকে পড়াচ্ছি ওই টপিকটা হলো কাজা এবং কদর, যেগুলো নড়ে চড়ে একমাত্র আল্লাহর হুকুমে আমি পড়াচ্ছি। আল্লাহর হুকুম ছাড়া তুমি আমাকে কিছুই করতে পারবে না, তাই আমি নড়ি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজা এবং কদর হুজুররা বুঝতেছেন, যেগুলো আল্লাহর হুকুম ছাড়া কিছু হবে। তুমি বলছেন তুমি না, এরকম আরো 1000 সাপ আসলেও আমি আব্দুল কাদেরের কনফিডেন্স আছে। কারণ তুমি মনে করিও না আমি সাধারণ কোন, আমি ওই ব্যক্তি যে ছাত্র জীবনে পড়েছে মাদ্রাসায়, থেকেছে পাহাড়ে। জোরে বলেন। আমার জায়গা এখানে না, আমি কথাটা বোঝাতে চাচ্ছি অন্য জায়গায়। সেটা হলো প্র্যাকটিক্যালি পড়িয়েছেন। প্র্যাকটিক্যালি পড়ালে এটা হচ্ছে টিচিং মেথড। আপনি যে টপিকটা পড়াবেন সেটার একটা চিত্র, বাইরের একটা দৃশ্য যদি আপনি নিয়ে আসতে পারেন, সরাসরি টপিকে না গিয়ে একটা ঘটনার সাথে মিলিয়ে যদি ক্লাসটা করাতে পারেন, ওই উদাহরণের কারণে এই ছাত্ররা জীবনে ভুলবে। আমিও আমার বক্তব্যের আগে আপনাদের সামনে একটা দৃশ্যপট আনতে চাই। ভাই কষ্ট হয়ে যাবে আপনাদের? কতক্ষণ কইবেন? বসবেন ইনশাআল্লাহ। সারা রাত এমনি কইতেছেন এগুলো, বসবেন। জজ ভাই কইলাম, আল্লাহ কবুল করুক। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরে বসার তৌফিক দান করুন। দিলটাকে নরম করেন, একটু নরম করেন অন্তরটা। কিছুক্ষণের জন্য মনে করেন আপনি পৃথিবীতে নাই। কিছুক্ষণের জন্য মনে করেন, আমার এক উস্তাদ আমাকে বলতো, জামিয়ার একজন উস্তাদ আমাদেরকে বলতো, তোমরা সব সময় মনে করবে তোমরা কবরে আছো। শুধু পার্থক্য হবে এতটুকু, কবরে হাঁটা যায় না, এখানে হাঁটা যায়। কবরে দরজা নাই, এখানে দরজা আছে। কবরে জানলা নাই, এখানে জানালা। কিন্তু তুমি যদি নিজেকে কবরে আছো মনে করতে পারো, তাহলে তোমার কবরটা বড় সহজ হবে। আমি আমার বক্তব্যের আগামী 1 থেকে 1.5 ঘন্টা যতক্ষণ থাকবো, আমি অনুরোধ করবো আপনারা জমিনে আছেন মনে করে কেউ কথাগুলো শুনবেন না। মনে করবেন আপনি কবরের ভিতরেই আছেন। জাস্ট ইমাজিন ইউর গ্রেভ। কবর দেখেছেন? দেখেছেন ভাই? ভিতরে কেউ দেখেছেন? আচ্ছা, কবরের ভিতরে লাশ নামানোর সময় ভিতরে যে দৃশ্য,
এটা কে কে দেখছেন একটু হাত তুলেন তো ভাই। মাশাআল্লাহ। আচ্ছা, ওখানে কোনো এসি আছে ভাই? আছে? দামি কোনো ডাইনিং টেবিল, কোনো ড্রয়িং রুম? কোনো অসুবিধা হলে মা বলে চিৎকার করে বের হয়ে যাওয়ার দরজা আছে? কোন সাপ দেখলে বা বিচ্ছু দেখলে বাবা বলে ডাক দেওয়ার কোন সুযোগ আছে? বাতি চলে গেলে জেনারেটরের ব্যবস্থা আছে? ভাইজান, বিশ্বের অনেক কবর আমরা দেখি, কিন্তু বড় আফসোসের ব্যাপার হলো আমাদের এখানে অনেকের 50 বছর, অনেকের 60 বছর, অনেকের 30 বছর হয়ে গেছে। কোনোদিন গিয়ে কবরস্থানে চিন্তা করে নাই যে এটাই আমার শোয়ার জায়গা। আমরা শুধু ভাবি আমি আরেকটা ফ্ল্যাট বানাবো, আরেকটা ঘর বানাবো, আরেকটা দোকান বানাবো, আরেকটা মার্কেট বানাবো। কবি বলছে আমুররু আলাল মাকাবিরে কুল্লাহিন, আমি প্রতিদিন কবরস্থানের পাশ দিয়ে যাই ঠিক, ওয়ালা আদরি আইয়ুল আরদে কবরি, কিন্তু আমি কোনোদিন ভাবলাম না আমার কবরটা আসলে কোন জায়গায়। ওয়া আফরাহু বিল গানাইন যাদা মালি, আমি হাসতে থাকি যখন আমার মাল বাড়তে থাকে। ওয়ালা আবকি আলা নুকসান উমরি, কবি বলছে ওয়াহুয়া ইয়াকুলু ওয়াল আইয়ামু তাকুলু উমরা, আমরা প্রতিদিন ভাত খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, কত কি খাচ্ছি, কিন্তু দিনগুলো আমার হায়াত খেয়ে ফেলতেছে। ঠিক কিনা কথা বলেন না? ভাইজান, পৃথিবীতে অনেক কবর আছে, যেই কবরের মধ্যে নাম থাকে, দুনিয়া থেকে যাওয়ার সময় ওই কবরস্থানের মানুষটা কিছুই যদি নিতে নাও পারে, একটা নাম নিয়ে যায়, যেই নামটার কারণে যুগ যুগ ধরে ওই কবরের মানুষটাকে তার পরের বংশধররা খুঁজে পায়। ভাই ঠিক কিনা বলেন না? খুঁজে পায় কোন কবরে আছে তার দাদা, কোন জায়গায় আছে তার নানা, কোন জায়গায় আছে তার দাদি। কত বড় বড় পাওয়ারফুল ব্যক্তি কিছুই নিয়ে যায় না, একটা নেম প্লেট থাকে, যেখানে লেখা থাকে ডাক্তার হলে ড লেখা থাকে নামের উপর, ইঞ্জিনিয়ার হলে ইএন লেখা থাকে ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট হলে এডি লেখা থাকে, মুহাদ্দিস হলে মুহাদ্দিস লেখা থাকে, মুফতি হলে মুফতি লেখা থাকে। কিন্তু ভাইজান, ভেরি রিসেন্টলি এমন এক কবরস্থানের দৃশ্য আমি দেখেছি, আপনারা অনেকেই হয়তো দেখেছেন। ভাই, লাশগুলোর যখন দেওয়া হচ্ছে কবরে, নামের জায়গায় লেখা আছে লাশের পরিচিতি অজ্ঞাত। কি লেখা আছে বলেন না? ওই 40 থেকে 42টা লাশ, যাদের কোনো নাম নাই, পৃথিবীর কেউ কোনোদিন জানবে না ওই কবরে কে আছে। হাইরে দুনিয়া, যেই দুনিয়ার জন্য তুমি পাগল পারা হয়ে গেলে, যেই দুনিয়ার জন্য তুমি দিওয়ানা হয়ে গেলে, সেই দুনিয়া থেকে যাওয়ার সময় নামটা পর্যন্ত নিয়ে যেতে পারে নাই ওই ঝালকাঠি সুগন্ধা নদীর মাঝখানে পুড়ে যাওয়া অভিযান 10-এর সেই যাত্রীরা। কথা কম জোরে বলেন না ঠিক কিনা? এই আধুনিক প্রযুক্তির যুগে ডিএনএ টেস্ট করে মানুষের আইডেন্টিটি বের করা যায়, কিন্তু এমন ভাবে পুড়েছে, আহা, আমার নবী বলছেন কাসরু আজমিল মাইয়াত কা কাসরিহি হাইয়াস, মৃত ব্যক্তির হাড্ডি ভেঙে যাওয়া মানে জীবিত ব্যক্তির হাড্ডি ভাঙাচ্ছে 1000 গুণ কঠিন কষ্ট।
মৃত ব্যক্তির উপরে একটা মশা মাছি বসা মানে গোটা একটা পাহাড় বসার মতো। মৃত ব্যক্তি ওরা পুরে ছাই ছাই হয়ে গেছে। তুমি কি এখনো শুধরাবে না? তুমি কি এখনো চেঞ্জ হবে না? তুমি কি নিয়ে যাবে? তোমাকে কেন বানিয়েছে আল্লাহ? তুমি করছোটা কি? আরে তুমি কি, আমি কি? যেখানে আফজালুল বাশার বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বারবার জান্নাতের গ্যারান্টি পেয়েছিলেন, তারপরেও তিনি গাছ দেখলে কাঁদতেন। গাছ দেখলে দু চোখ বেয়ে পানি ফেলে চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, আল্লাহ তুমি আমাকে মানুষ কেন বানালে? আমাকে গাছ বানাইতা গাছ, আমি আবু বকরের কোনো হিসাব হতো না। আমাকে পাখি বানাইতা, আমি মাটি হয়ে যেতাম কিয়ামতে, আমার কোনো হিসাব হতো না। আরে তুমি কি আমি কি? মক্কার কাবাগরের আঙ্গিনায় একটা ব্যক্তি মাথার উপরে চাদর আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ও আল্লাহ, জমিনের যত পানি আছে ততগুলো গুনাহ আমার আছে, আকাশে যত তারা আছে তত গুনাহ আমার আছে। আল্লাহ তুমি আমাকে মাফ করো। গোটা রাত কাঁদতেছেন, গোটা রাত কাঁদতেছেন মাথার উপরে চাদর দিয়ে। আরেক বৃদ্ধ লোক দেখে বলে, এই বাচ্চা, এই লোকটা কে এত কাঁদে? কিছুক্ষণ পরে চাদর তুলে দেখে তিনি কে জানেন? ইমাম জাইনুল আবেদিন, সাইয়্যিদুস সাজিদিন, যার লকব হলো সাজ্জাদ, যিনি সিজদায় গেলে ঘন্টার পর ঘন্টা সিজদা থেকে ওঠেন না, যিনি সিজদাকারীদের সাইয়্যিদ, যিনি জাইনুল আবেদিন মানে ইবাদতকারীদের সৌন্দর্য, যিনি ইমাম হোসাইনের বেটা, যিনি মা ফাতেমার ঘরের টুকরা, তিনি যদি এইভাবে কাঁদে, এইভাবে কাঁদে, আমরা কোথায় আছি ভাই? কোন জায়গায় আমাদের স্থান হবে? ভাবার কোনো সুযোগ পাই না। আফসোস আর আফসোস, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর থেকে বারবার জান্নাত কিনে নিয়েছেন, এরপরেও কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ওনার কান্নায় গোটা দাড়ি ভিজে যেত। ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি কবর দেখলে কেন এত কাঁদেন? আপনার সামনে নবীজি জাহান্নামের বয়ান দিয়েছে, আপনি কাঁদেন নাই। হযরত উসমান বলছেন রাদিয়াল্লাহু তাআলা, যাকে নবীজি বলেছেন আমার যদি 40টা মেয়ে থাকে আমি একটার পর একটা সব উসমানকে বিয়ে দিতাম। যিনি বীর রোমা 20,000 দিরহাম দিয়ে মদিনার মানুষের জন্য কূপ খনন করে দিয়েছিলেন, সেই উসমান রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো, আপনি এত কাঁদেন? উনি বলছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। প্রথম মঞ্জিল। ওই কবরে যে পাশ করে ফেলবে সে পুলসিরাতে পাশ করবে, সে মিজানে পাশ করবে, সে কাউসারের পানি পাবে, সে আমার নবীর দিদার পাবে। আর কবরে যে ফেল করবে, কবরে যে ফেল করে ফেলবে, তার প্রত্যেক জায়গায় শুধু ফেল আর ফেল। ভাইজান, কখনো কি ভেবে দেখেছেন ওই আমেরিকার একজন ফ্যাশন ডিজাইনার, যার নাম হলো কিরদেজা রদ্রিগেজ, তার ক্যান্সার হয়েছিল, মাথার সব চুল পড়ে গেছে, দুনিয়া থেকে যাওয়ার সময় একটা চিঠি লিখে দিয়ে গেছে পৃথিবীর মানুষের উদ্দেশ্যে। সেখানে তিনি লিখেছেন, ও দুনিয়ার মানুষ, আমার চুল আঁচড়ানোর জন্য 7 জন বিউটি পার্লারের লোক আমার ঘরে নিয়োগপ্রাপ্ত ছিল,
কিন্তু আজকে আমার মাথায় চুল নাই যে আশ্রিয়ে দেবে। ও দুনিয়ার মানুষ শোনো, আমার ঘরের নিচে গ্যারেজে পৃথিবীর সব ব্র্যান্ডের গাড়ি আছে, কিন্তু আজকে গাড়িতে চড়ার মতো সেই শক্তি আমার নেই। আমি হাসপাতালের চেয়ারের মধ্যে চড়তেছি। ও দুনিয়ার মানুষ, আমার বিল্ডিং যেটার এক একটা কামরা 2000 4000 স্কয়ার ফিটের কামরা, কিন্তু আজকে আমি হাসপাতালের 150 স্কয়ার ফিটের একটা ছোট্ট কামরায় শুয়ে আছি। ভাইজান, এখানেই শেষ নয়, শুধু এখানেই শেষ নয়। আমার বক্তব্য আছে ইউটিউবে। মাইকেল জ্যাকসন, বিখ্যাত পপ সম্রাট, সে তার ব্যক্তিগত ডাক্তার রেখেছিল 12 জন, বিশ্বের শ্রেষ্ঠ ডাক্তার। শুধু তাকেই ট্রিটমেন্ট করবে, আর কোন রোগী দেখবে না। সে প্রত্যেকটা অঙ্গের জন্য ব্যক্তি রেখেছে নিয়োগ, অর্গান। চোখ লাগলে চোখ দেবে, কিডনি লাগলে কিডনি দেবে, ফুসফুস লাগলে ফুসফুস দেবে, যা লাগে তা দেবে। এরকম লোক রেডি করে রেখেছিল। সে যে বিছানায় ঘুমাতো, ওই বিছানায় অটো অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা রেখেছে। রাত্রেবেলা যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, যেন অক্সিজেন অটো যায়। সে খাবার খেত, প্রত্যেকটা দানা ল্যাবরেটরি থেকে পরীক্ষা করার পরে খেত। সে মাত্র 150 বছর বাঁচার আশা করেছিল। ভাই, মাত্র 50 বছর বয়সে ধপ করে পড়ে গেছে। ডাক্তার আসার সুযোগ পর্যন্ত দেয় নাই কে? আরো জোরে বলেন কে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যেই মাত্র ডাক চলে আসবে, ও ভাই তুমি কি ভুলে গেছো? ইমাম গাজালির আমলের একজন ব্যক্তি দৌড়ে দৌড়ে ইমাম গাজালির কাছে এসে বলে, হুজুর আমার ভয় লাগতেছে। কি লাগতেছে? কার কাছে? ইমাম গাজালির কাছে এসে বলে, হুজুর আমার ভয় লাগতেছে, হুজুর আমার ভয় লাগে। কেন? আমি এক দুঃস্বপ্ন দেখেছি। কি দেখেছো? আমি দেখতেছি একটা বাঘ আমাকে পেছন দৌড়াচ্ছে। আমি দৌড়তে 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 একটা কুয়ার ভিতরে পড়ে গেলাম। কুয়ার ভিতরে যখন পড়তেছি, দেখতেছি কুয়ার তলে ভয়াবহ সাপ, সাপ বসা। আমি মাঝখানে একটা রশি পেলাম, ঠিক কুয়ার মাঝামাঝি আমি রশিটা ধরলাম। উপরে বাঘ, নিচে সাপ, মাঝখানে আমি রশি ধরে আছি। আর রশি যখন ধরলাম, হঠাৎ দেখি রশির পাশে একটা মৌমাছির মধুর বাসা। আমি সেই মধু দেখে মধু খাওয়া শুরু করলাম। সাপের কথাও ভুলে গেলাম, বাঘের কথাও ভুলে গেলাম। হঠাৎ করে দেখি আমার রশিটা কাটা শুরু করেছে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। কাটতে 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 যেই মাত্র রশি ছিঁড়ে আমি নিচে পড়ে যাব, ঠিক সেই সময় আমার ঘুম ভেঙে গেল। হুজুর একটু বলুন না এটা কেন হলো? কি বুঝাইতে চাইলো আল্লাহ এই স্বপ্নে আমাকে? ইমাম গাজালি বলছেন, তুমি নফসকে খাবার দিয়েছো, নফসকে খাওয়াতে 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 এত বড় করেছো, তোমার রূহ মরে যাচ্ছে, তোমার মধ্যে ইবাদত নাই, খোদার ভয় নাই। ওই বাঘ ছিল আজরাইল আলাইহিস সালাম, যেই বাঘ তোমাকে দৌড়িয়েছিল সে আজরাইল ফেরেশতা। ওই কুয়া ছিল তোমার কবর, কবরের ভিতরে সাপ ছিল কবরের আযাব, আর রশি ছিল তোমার হায়াত। সাদা ইঁদুর ছিল দিন, কালো ইঁদুর ছিল রাত, আর মৌমাছির বাসা ছিল দুনিয়া। কথা বলেন না ঠিক কিনা? মৌমাছির বাসা ছিল দুনিয়া। এই দুনিয়ার মধু পেয়ে তুমি নিচের সাপের কথা ভুলে গেছো, উপরের বাঘের কথা ভুলে গেছো, হায়াতের রশির কথা ভুলে গেছো। আজকে শুক্রবার, জুমার দিন যে চলে গেল, কিয়ামত পর্যন্ত মাথায় বাড়ি দিলেও আজকের এই জুমার দিন আর কোনোদিন ফেরত আনা যাবে না। ঠিক কিনা বলেন না? ভাইজান আসুন, এবার মনোযোগ আছে তো?
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একটি হাদিস, এই হাদিসটাই যথেষ্ট এনাফ যদি বুঝতে পারো। কিতাবের নাম হলো আল মুনাব্বিহাত। ভাই জোরে বলেন না। লেখকের নাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি। বিশাল লম্বা হাদিস। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জগতের যুবকদের উদ্দেশ্যে, জগতের তরুণদের উদ্দেশ্যে, জগতের মুরব্বীদের উদ্দেশ্যে, জগতের সুদখোরদের উদ্দেশ্যে, জগতের ঘুষখোরদের উদ্দেশ্যে, জগতের বেনামাজিদের উদ্দেশ্যে, জগতের বড় বড় চিটার বাটপারদের উদ্দেশ্যে কথা বলেন, ঠিক কিনা? সিদ্দিক আকবর বলছেন, এই বক্তব্য সরাসরি সিদ্দিক আকবরের বক্তব্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, ক্বালা আবু বকর ইন্না ইবলিস কায়িমুন আমামাক। ইবলিস শয়তান তোমার সামনে। কোথায়? একটু কথা বলেন ভাই। মোট 6টা দাওয়াতের কথা বলবো আমি, মনে মুখস্থ করে চলে যাবেন আজকে বাসায়। ওয়াজ মানে শুধু নাচানাচি আর লাফালাফি করলে হবে না। এখান থেকে তথ্য নিতে হবে সন্তানের জন্য, এখান থেকে তথ্য নিতে হবে স্ত্রীর জন্য, এখান থেকে তথ্য নিতে হবে বন্ধু বান্ধবের জন্য, এখান থেকে তুমি গিয়ে আমার কথাগুলো বলে তোমাকেও বক্তার দায়িত্ব পালন করতে হবে, ঠিক কিনা কথা? এই হাদিসটা মন দিয়ে শোনো যুবক ভাই, অনুরোধ করছি। সিদ্দিক আকবর বলছেন, ইন্না ইবলিসা কাইমুন আমামাক। ইবলিস শয়তান দাঁড়িয়ে আছে তোমার সামনে। কোথায়? এই বলো কোথায়? এই যুবক কোথায় আছে? কে কে? আরো জোরে কে? এরপরে বলেন, ওয়ান নাফসু আন ইয়ামিনিক। নফস মানে কুমন্ত্রণা, আত্মা, খারাপ আত্মা দাঁড়িয়ে আছে তোমার ডানে। কোন দিকে? কে? আরো জোরে, আরো জোরে মুখস্থ করো। কে? খারাপ আত্মা দাঁড়িয়ে আছে তোমার ডানে। ওয়াল হাওয়া আন ইয়াসারিক। কামনা, বাসনা, লালসা দাঁড়িয়ে আছে তোমার বামে। কে দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে? কামনা, বাসনা, লালসা, ঠিক কিনা কথা বলেন না? কোন দিকে? কোন দিকে? বাম দিকে। সামনে কে? সামনে কে? মনে আছে তো? সামনে কে? ডানে কে? আত্মা খারাপ, বলো খারাপ। বামে কামনা, বাসনা, লালসা। একটা বলো, লালসা বললে হবে। এরপরে বলছেন, ওয়াদ দুনিয়া আন হাউলিক আন খালফাক। খালফিক, দুনিয়া তোমার, আন খালফিক। দুনিয়া কোথায়? দুনিয়া কোথায়? খুব খেয়াল করো, দুনিয়া কোথায়? সামনে কে? সামনে কে? পিছনে কে? পিছনে কে? সামনে কে? সামনে কে? পিছনে কে? পিছনে কে? ডানে কে? ডানে কে? বামে কে? বামে কে? মনে আছে? এরপরে বলেন, ওয়াল আ'দাউ আল হাউলিক। তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার চারপাশে আছে। ওয়াল জাব্বারু আন ওয়াল জাব্বারু ফাওকাক। রব্বুল আলামিন তার মর্যাদা এবং ক্ষমতায় উপরে আছে, ঠিক কিনা বলেন না? সামনে শয়তান, পিছনে দুনিয়া, ডানে নফসে আম্মারা, খারাপ আত্মা, বামে হলো হাওয়া, চারদিকে হলো তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। আর তোমার রব ওনার ক্ষমতায়, মর্যাদায় তোমার উপরে আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এরপরের পাঠ হাদিসের বিশাল লম্বা। সিদ্দিক আকবর বলেন, ওয়াশ-শায়তানু ওয়াল ইবলিসু লানাতুল্লাহ ইয়াদউকা ইলা তারকিদ-দ্বীন। ওই শয়তান 24 ঘন্টা তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে দাওয়াত দিচ্ছে, নামাজ ছেড়ে দাও, ঠিক কি? জোরে বলেন না, ঠিক কিনা বলেন? নামাজ ছেড়ে দেওয়ার দাওয়াত দিচ্ছে কে? আরো জোরে কে? কে?
মা বাবাকে ছেড়ে দাও, দিচ্ছে কিনা? জোরে বলেন দিচ্ছে কিনা? সে ডাইরেক্ট বলে না, কিন্তু কাউকে দিয়ে বলায়, তোমার ওয়াইফকে দিয়ে বলা। ভাই ঠিক কিনা? সেজন্য আজকে শিখে নেন নবীনগরের মানুষ। আমাকে অনেক ফোন করেন, হুজুর আমার বউয়ের জন্য পারি না। বউ কয় মা বাপের ছাড়ে দিতে কয়, মা বাবার লগে সে থাকতে পারবে না, আম্মা আব্বার খেদমত সে নাকি করতে পারবে না, সে কি দাসী, সে কি বান্দি? এই প্রশ্ন সে করে, হুজুর আমি কি করব? আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিয়ে গেলাম, যে স্ত্রী আব্বা আম্মার থেকে দূরে নিতে চায়, তাকে তার মুখ দিয়ে যদি এই ধরনের কথা যখনই বের হবে, আপনি মনে করবেন শয়তান দেখতেছেন, বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই আরো জোরে হাত তোলো, বলো ঠিক কিনা বলো। তুমি মসজিদে যাওয়ার সময় যেই বন্ধু তোমাকে ডেকে বলবে দোস্ত চল একটু ঘুরে আসি, আছে না নাই? যেই বন্ধু বলবে দোস্ত একটা টান মার, একটা টান, এই কথা ক, কথা ক, জোরে কথা বলেন ঠিক কিনা? কয়টা টান? তুমি জীবনে কোনোদিন টাচ করো নাই ওই জিনিস, কিন্তু বন্ধু তোমাকে বলছে একটা, একবার। এরকম বন্ধু আছে না নাই? শয়তান কিছুক্ষণ সুদের ব্যবসায়ী সুরতে আসে, ঠিক কিনা? এসে তোমারে কয় এই লাখে 10,000 দিব, ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? শয়তান কিছুক্ষণ আসে ঘুষখোরের সুরতে আসে, শয়তান তোমার এলাকায় শরাবির মাতালের সুরতে আসে, ঠিক কিনা? তখন তুমি সব সময় একটা কাজ চালিয়ে যাবা, সে তোমার ওয়াইফ হোক, বন্ধু হোক, সুদি হোক, ঘুষখোর হোক, যেই হোক, তাকে দেখা মাত্র পড়া শুরু করে দিবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেন সে মনে করে সাক্ষাৎ শয়তান তুমি দেখতেছো। কথা কর ঠিক কিনা? একবার, দুইবার, তিনবার পড়ার পরে সে তোমার সামনে আসবে, আসবে। ওয়াইফকে রাত্রেবেলা যেখানে, যেই ওয়াইফ স্বামীকে গুথায়, মা বাপ ছেড়ে দেওয়ার জন্য, তাকে যেখানে দেখবেন দেখার লগে লগে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, ঠিক কিনা বলেন না? যদি সে জিজ্ঞেস করে এমন করো কেন, কইবেন শয়তানি ছাড়ো, তারপরে আমিও তোমারে দোয়া করা শুরু করে দেব, ঠিক কিনা বলেন? দরকার আছে না নাই? যেই স্ত্রী তোমাকে বাদ দিয়ে বেগানা পুরুষের সাথে দেখা করার জন্য বিয়ে বাড়িতে যায়, ঠিক কিনা বলেন? শপিং মলে চলে যায়, ঘরের সামনে ফেরিওয়ালার সাথে বন্ধুত্ব করে, ঠিক কিনা? এখানে নাই মনে হয়, নাই? এ সত্যিটা কি আছে? এ ধরনের স্ত্রীকে আজকের মাহফিল থেকে যাওয়ার পর থেকে আর কিছুই বলবেন না, দেখলে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঠিক কিনা? লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এমন ভাবে করবেন যেন আপনি জাহান্নামের কোনো ভয়াবহ আযাব দেখতেছেন। আবার আমার বোনদেরকেও বলে দিচ্ছি, এ আছে না নাই? আছে না নাই? আমার বোনেরা আছে না নাই? যেই স্বামী সুদের টাকা দিয়ে বাজার করে আনবে, গহনা কিনে আনবে, চুরি কিনে আনবে, শাড়ি কিনে আনবে, সেই স্বামীরে দেখার লগে লগে কইবা উজু গেছে গা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা বলে? যেই স্বামী তোমাকে তার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেবে, দোস্ত তোর ভাবি, আছে আছে আছে, হায় হায় হায়, ওই ধরনের স্বামী হলো কুলঙ্গার, দায়ুস, ঠিক কিনা? যে নিজের স্ত্রীকে লুকিয়ে রাখতে জানে না। আরে পরকীয়া প্রেম এমনে হয় না, তোমার কারণে হয়, ঠিক কিনা বলেন না? তুমি অফিস থেকে আসার সময় গোটা অফিস সাথে করে নিয়ে আসো কেন, ঠিক কিনা? তোমার হাতে একটা অ্যান্ড্রয়েড, তোমার স্ত্রী হাতে একটা আইফোন, তোমার হাতে স্যামসাং, দুইজনে দুইটা নিয়ে ব্যস্ত, মাঝখানে ফোলাটা এমন করে। এই জোরে কথা বলেন না, ঠিক কিনা? ফোলা টেনশনে বলে কোন দিকে যাবো, বাফিয়া মোবাইল নিয়ে ব্যস্ত, মাও মোবাইল নিয়ে ব্যস্ত। হাই হাই হাই, এই যুগ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা? কথা কিয়ামতের আলামত দেখতে পাচ্ছি। তোমার স্ত্রীকে স্মার্টফোন দেওয়ার কোনো দরকার নেই, ঠিক কিনা বলেন? কোনো দরকার নেই।
এমন মোবাইল দিবেন যেটা কল আসে কল যায়, বাস। ক্যামেরার দরকার, ভিডিওর দরকার। খবরদার ভিডিও যদি দাও ওই অডিও ফাঁস হয়ে যাবে, তো ঠিক কিনা বলেন? আল্লাহ শয়তান থেকে বাঁচার তৌফিক দান করো। ওই শয়তান 24 ঘন্টা তোমাকে ডাকে দিন তরক করে দেওয়ার জন্য, ইসলাম থেকে দূরে চলে আসার জন্য, ঈমান হারা হয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা বলেন না? সেজন্য আমার নবী বারবার বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো, নবায়ন করো। সাহাবায়ে কেরাম বলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ঈমান কিভাবে নবায়ন করব? আমার নবী বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার অনেক ভাই এখানে ভালো, এখানে সব ভাই ভালো, 100তে 100 সবাই ভালো, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? কিন্তু একটু সমস্যা আছে, হুজুর আজকে লাস্ট, আমাদেরকে ফোন করে, হুজুর আজকে 31শে ডিসেম্বর, হুজুর 31st নাইট আছে, লাস্ট একবার, 14ই ফেব্রুয়ারি হুজুর একবার ফুল দেন, একটা ফুল দিয়ে চলে আসবো, কোনো মতে জায়েজ দেন না হুজুর, আপনার ভালোবাসা, আপনার লগে সেলফি তুলছি তো, আসে না? নাই, শুধু একবার নাকি হুজুর? মনে রেখো, তোমাকে একটা ঘটনা বলে যাই, মনোযোগ আছে তোমাদের? শুনবে আর কিছুক্ষণ? কিতাবের নাম হলো মিনহাজুল আবেদিন। মিনহাজুল, লেখকের নাম ইমাম গাজালি। ইমাম, জোরে বলেন, যেই ইমাম গাজ্জালি, এটা গাজালি, যার বই পড়ে পড়ে এখনো আমেরিকা ইউরোপে মানুষ মুসলমান হয়, জোরে বলেন না? যিনি হলেন 5ম শতাব্দীর মুজাদ্দিদ। ওনার কিতাবে আসতেছে, মিনহাজুল আবেদিন কিতাবে, আল্লাহর একজন বড় ওলি যার নাম হযরতে ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ। ফুদাইল ইবনে, এই সিলেবাস কিন্তু মনে রাখতে হবে। ওই কে কোন জায়গায় আছে মনে আছে তো? শয়তান কোথায়, নফস কোথায়, হাওয়া কোথায়, দুনিয়া কোথায়, অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহ। এইখানে চলে যাব আমি এখান থেকে শাখায় ঢুকেছি। মূল গাছ হচ্ছে এই হাদিসটা আজকের মাহফিল। মূল গাছ কি? এই হাদিসটা। এখন ঢালে ঢুকলাম। ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ সাকরাতের বিছানা। কোথায়? সাকরাতের বিছানাটা কি বড় আরামের বিছানা নাকি? খুব শান্তির জায়গা। হায় হায় হায়, আমার নবী বলছেন, মা মিন মাইয়াতিন ইউকরাউ ইনদা রাসিহি ইয়াসিন ইল্লা হাফযানাল্লাহু আলাইহি। মৃত্যুর পথের যাত্রীর পাশে বসে বসে তোমরা সূরা ইয়াসিন পড়বে, তার জান কবজ হবে অত্যন্ত হালকা ভাবে। আমাদের কয়জন ভাইকে তার বাবা ইয়াসিন সূরা শিখিয়েছে আল্লাহই ভালো জানে। এই হুজুর আজকে আমার পাশে বসে বসে কাঁদছেন। ওনার তো কাঁদার কথা না, ওনার ছেলে তো আলেম। পাশে বসে বসে সূরা ইয়াসিন পড়ার লোক আছে না নাই? হুজুর নিজেও আলেম, নিজে সূরা ইয়াসিন পড়া শুরু করে দেবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের সমাজের অনেক মানুষ জানেই না যে মৃত ব্যক্তি যখন মৃত্যুর বিছানায় তখন কি করতে হয়। তখন অনেকে দলিল নিয়ে আসে, সাইনটা লইল। ঠিক কিনা বলেন না? তাড়াতাড়ি নড়াচড়া করতেছে, এখনো সাইনটা লইল, টিপসই লইল, জিনিসগুলা ধরিল, সিনাই বাড়ি মারে, আয় হাই চলে গেছে, কাপড় সুপড় ছিঁড়ে ফেলে, দরজা ভেঙে ফেলে, পাগলামি করে না। সবাইকে যেতে হবে, কাউকে ধরে রাখা যাবে? যাওয়ার সময়টাকে আরামদায়ক করে দাও। তুমি আজকে গিয়ে তোমার ছেলেদেরকে ওসিয়ত করবা, অমুক জায়গায় বিল্ডিং আছে, ওখানে মার্কেট আছে, ওখানে জায়গা আছে, জমি আছে, এগুলো পরে কইও। আগে কও, ওফুত, ও আমার বেটি, ও আমার স্ত্রী, তোর কাছে অনুরোধ, একটু আমার মৃত্যুর পাশে সূরা ইয়াসিনটা পড়িস। কারণ সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা,
সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মেটে না, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মেটে না, আরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা, ঠিক কিনা? তাই কাউসারের মালিক যিনি তাহাকে চিনুন, ভালো যতই বাসতে হয় নবীকে বাসুন, ভালো যতই নবীকে বাসুন, নবী তারানে ওয়ালা, নবী নবী তারানে ওয়ালা, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই তাহাকে জানুন, ভালো যতই বাসতে হয় নবী। সুবহানাল্লাহ বলেন না ভাইজান। ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহি আলাইহি ওনার মুরিদের পাশে এসে গেলেন। যারা হক্কানি পীর তারা মুরিদের ইন্তেকালের সময় পাশে আসতে পারে কি পারে না? ক্ষমতা দেন কে? আর যারা ভণ্ড পীর তারা নিজেরা পালায়, ঠিক কিনা কথা হন? যেসব ভণ্ড 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 যারা আজকে সুন্নিয়তকে কলঙ্কিত করে দিয়েছে, ভণ্ডামির মাধ্যমে নাচ গান রং তামাশা ওরসের নামে বেহায়াপনা করে করে ওই পীরের নিজে পালাইয়া কুল পাবে না, মুরিদদের কি বাঁচাবে? ঠিক কিনা কথা? আর যেই পীর শরীয়ত আর তরিকতের উপরে অটল আছে সেই পীর মুরিদের পাশে এসে যাবে। জোরে বলেন না। তাই পীর ধরার সময় খবরদার এমন পীর ধরবেন না যেই পীরের নিজের নামাজের ঠিক নাই, নামাজ না পড়ে কোনো পীর যদি থাকে সে ভণ্ড, এই ঠিক কিনা বলেন না? নামাজ ছাড়া কোনো পীর থাকলে সোজা কথা একেবারে ক্লিয়ার কাট, নামাজ ছাড়া পীর মানে ভণ্ড পীর, এই ঠিক কিনা বলেন না? এক নম্বর ভণ্ড, নদীতে ফেলাই দিবেন আলগাই। সারা রাত চলে ধুমধারাক্কা, ফজরের নামাজের সময় পিশাব ঘুমাইতেছে, আরে আওয়াজ নাকের আওয়াজ, গদ গদ মাইতেছে, ঠিক কিনা কর না? জিজ্ঞেস করলাম এরকম আওয়াজ কেন? বলে সারা রাত মহিষার গরুর গোশত খাইছে। তো যেই পীর সুবহে সাদিকের আগে তাহাজ্জুদের যায় নামাজে মুরিদের জন্য কাঁদে। কিছু মনে করিয়েন না, আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়াতে তো জন্মগ্রহণ করতে পারলে ফিরে হওয়া যায়। একজন সাহস করে ঠিক কইতেছে, মাঝে মধ্যে আমি আফসোস করি আমার বাড়ি যদি ব্রাহ্মণবাড়ি হইতো আমিও ফিরে যেতাম। মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ, এই ভাই শুনেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ, এটা আমার সূত্র না, এটা ইমাম মালিকের সূত্র। সূত্রকার ইমাম মালিক, নাম শুনেছেন? চার মাযহাবের এক মাযহাবের ইমামের নাম কি? ইমাম মালিক। মালিকি মাযহাবের যিনি ইমাম, উনি বলছেন পীরকে। এই ভাই শুনেন, পীরের সংজ্ঞা শুনেন। এনে এনে কইলাম না, কইলে অসুবিধা আছে, তাহলে কইতাম আরো অনেক কথা কইতাম। বড় পাগড়ি দিয়ে পীর হয় না, লম্বা চুল দিয়ে, লম্বা জুব্বা দিয়ে, লম্বা আবা দিয়ে, লম্বা কাবা দিয়ে পীর কাকে বলে? খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলবী, যিনি 30 পারা মজমুআয়ে সালাওয়াত রাসূল লিখেছেন, উনি একবার যাচ্ছেন এক এলাকা দিয়ে, এক ব্যক্তি হঠাৎ বলে কিতনা বড়া ওলি, এক ব্যক্তি বলে কত বড় ওলি, উনি বলেন এই দাঁড়া দাঁড়া, ইদারা তুই আমাকে বড় ওলি কেন বললি? কি দেখছস আমার কাছে ওলির? এখন বল, আমি এখন ফেলে দেব। আমার কাছে ওলির কি দেখলি ক, আমি এটা ফেলে দেব এখন। আরে জোরে বলেন না ভাই, ওলি কাকে বলে? হুজুর
আপনার আবা দেখে অলি বলি নাই, কাবা দেখে অলি বলি নাই, পাগড়ি জুব্বা টুপি মুরিদের বহর দেখে অলি বলি নাই। আপনার চেহারা দেখার সাথে সাথে আমার জবান দিয়ে হঠাৎ বের হয়ে গেল কিন্তু না বড়া অলি, না বড়া অলি। ইজারু এই প্লেস বাচ্চা এই হাসবেন না, যা জানেন না তা নিয়ে হাসবেন না। মনে রাখবেন আমার নবী হাসতে মানা করেছেন, কম হাসতে বলেছেন, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। কবি বলছেন আয়াফরাহু মান আয়াদহাকু মান লিল মাউত ফীহি নসীব, আয়াদহাকু মান লিল মাউত ফীহি নসীব। সেই ব্যক্তি কেমনে হাসে যার জীবনে মৃত্যু নামের একটা অধ্যায় আছে। সে কি হাসতে পারে? হাসতে পারে? হাসার সুযোগ নাই, হাসিও না। শোনো শোনো, পীর কে হবে আমি বলে যাই, দাওয়াত মন চাইলে দিয়ে নালে দিয়ে না, আমার হক কথা বলে যাই। ইমাম মালিক বলছেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ, যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, ফাকাত তাফাসসাকা, সে ফাসিক হয়ে যাবে। মানে তরিকত শিখলো না, শরীয়ত শিখলো শুধু, সে কি ফাসিক হবে। ওয়ামান ইয়াতাসাওয়াফ ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাত তাজান্দাকা, যে ব্যক্তি শুধু তরিকত শিখলো শরীয়ত শিখলো না, সে জিন্দিক নাস্তিক হয়ে যাবে যে কোনো সময়। ওয়ামান জামা বাইনাহুমা ফাকাত তাকাম্মালা, যার কাছে তুমি শরীয়ত বরাবর পাবে 100তে 100, তরিকত বরাবর পাবে 100তে 100, সে হলো কামেল পীর। ঠিক কিনা বলেন না? এমনি শুধু নাচানাচি করলে হবে না, নামাজ পড়তে হবে, মুরিদদেরকে নিয়ে নামাজে দাঁড়ায় থাকতে হবে ঘন্টার পর ঘন্টা, কিয়ামুল লাইল করতে হবে। ঠিক কিনা কথা বলেন? সারা রাত তাহাজ্জুদ করতে হবে। আমার মুর্শিদে করিম, আমি আপনাদেরকে আমার মুর্শিদে অ্যাডভার্টাইজ করতে আসি না, এমনি কথার কথা এসেছে তাই বলতেছি। আল্লামা তাহের শাহ সাহেব কিবলা, আওলাদ রাসূল, নবী বংশের 41তম আওলাদ, যার দাদা জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা বানিয়েছেন, আল্লামা সিরিকুটি, যিনি যার বাবা আল্লামা তৈয়ব শাহ কিবলা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী দিয়েছেন, গৌসিয়া কমিটি দিয়েছেন। সারা রাত প্রোগ্রাম করে এসে আবার সারা রাত ফজরের আজান পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়তে দেখা যায় হুজুর, পা ফুলে যায়, পা ফুলে যায়, পা ফুলে যায়। কোথায় টুপি, কোথায় পাঞ্জাবি, কোথায় জুব্বা, নরমাল নরমাল এমন পাঞ্জাবি পরে যেটা 400-500 টাকা দাম হবে না। দুনিয়াকে তারা লাথি মারতে পেরেছে। জোরে বলেন না, জোরে বলেন। যারা সত্যিকারের পীর তাদেরকে অ্যাডভার্টাইজ করতে হয় না, তাদের মাহফিলে মানুষ এমনিই চাতক পাখির মতো আসবে, কারণ ইজা রু ও যুকির আল্লাহ, তাদেরকে দেখলেই আল্লাহর স্মরণ হবে। জোরে বলেন ঠিক কিনা? অনেক দূরে চলে গেলাম, ফুদাইল ইবনে আয়াস মুরিদের পাশে বসে বসে বলে, মুরিদ ইয়াসিন সূরা পড়ো, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বলেন সুবহানাল্লাহ। মুরিদ বলে, হুজুর পড়বো না, পড়বো না, চলে যান আপনি। ফুদাইল ইবনে আয়াস অবাক হয়ে গেলেন, আমি তাকে ইয়াসিন সূরা পড়াই, সে পড়ে না কেন? সে বলে, হুজুর আমাকে পড়ায়েন না, চলে যান আপনি। মুরিদ উঠে হুজুরের উপর রেগে যাচ্ছে। কিছুক্ষণ পরে বলে, ও মুরিদ, ইয়াসিন সূরা তো পড়লি না তুই, অন্তত কলমাটা হলেও পড়। আমার মুখে মুখে পড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরিদ বলে, হুজুর পড়বো না, পড়বো না। আয় হায় আল্লাহ, ভাই গোটা ব্রাহ্মণবাড়িয়ার মালিক হয়ে কোনো লাভ নাই, যাবার সময় যদি কলমা পড়তে না পারো। ঠিক কিনা কথা? জোরে বলেন।
ঠিক কিনা? গোটা পৃথিবীর রাষ্ট্রনায়ক হয়ে কোনো লাভ নাই, গোটা দুনিয়ার সম্পত্তির মালিক হয়ে কোনো লাভ নাই, যদি যাওয়ার সময় তোমার কলমা নসিব না হয়। ওই মুরিদ কোনো মতেই কলমা পড়ে না, কলমা পড়লো না, এত চেষ্টা করার পরেও কলমা না পড়ে সে মরে গেল। ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার মুরিদের কি অপরাধ ছিল আমার একটু বলো আল্লাহ, একটু স্বপ্নে দেখায়া দিও, আমার মুরিদ কেন কলমা পড়তে পারলো না, আমার মুরিদ কবরে কেমন আছে একটু দেখায়ও আল্লাহ। স্বপ্নে দেখে মুরিদের কবরে ভয়াবহ আযাব, 70টা সাপ, সুদকুরের কবরে 70টা সাপ, ঘুষকুরের কবরে 70টা সাপ, বেনামাজির কবরে 70টা সাপ, গীবতখুরের কবরে 70টা সাপ, সুগুলখুরের কবরে 70টা সাপ। একটা ছোট্ট সাপ যদি বিষ লাগবে না এমনি ছোট্ট সাপ রাত্রে ঘুমের সময় তোমার গায়ের উপর দিয়ে যায়, 3 দিন তুমি আর ঘুমাইতে পারবা না। ওই কবরে 70টা এমন সাপ থাকবে যেই একটা সাপের বিষ যদি দুনিয়াতে নিঃশ্বাস পড়ে এই পৃথিবীতে আর কোনো দিন গাছপালা জন্মাবে না। 70টা সাপ মুখ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হবে, পায়খানা রাস্তা দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হবে, গোটা গা ছিদ্র ছিদ্র করে ফেলবে। ভাই কি করতেছেন ভাই? আমি এই ওয়াজ করলে আমি নিজেই পাগল হয়ে যাই, কেন সব ছেড়ে দিয়ে মন চায় চলে যায় একদিকে পাহাড়ে। এই দুনিয়াটা হিসাবে রাখার জিনিস না, এটা হিসাবে থাকতেই পারবে না, হিসাব শুরু হবে কবর থেকে। দুনিয়াটা একেবারে একটা ধোঁকা 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 কারাগার। কোন দুনিয়ার জন্য পাগলামি করছি ভাই? কিচ্ছু না, কিচ্ছু না। কোন দুনিয়ার জন্য আজকে তুমি তোমার ভাইকে আলাদা করে দিয়েছো? কোন দুনিয়ার জন্য তোমার ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছো? কোন দুনিয়ার জন্য আজকে কথায় কথায় গুলি করে দাও? কোন দুনিয়ার জন্য কথায় কথায় মুসলমানের গায়ে আঘাত করো? কোন দুনিয়ার জন্য মিথ্যা বলো? কোন দুনিয়া? এটা কাউন্টে আসবে না, হিসাব করে নাই সুফিয়ানে কেরাম, দুনিয়াটা হিসাবে রাখেই নাই। ভাইজান স্বপ্নে দেখে মুরিদের অবস্থা ভয়াবহ কবরে। বিজ্ঞানীরা গবেষণা করে বলে লাশ যখন কবরে রাখা হয় পেটের ভিতরে এমন এক পোকার জন্ম নেয় 3 দিনের ভিতরে। ওই পোকা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গোটা গায়ের কামড়ানোর জন্য এমন দুর্গন্ধ ভয় কবরটা, ওই দুর্গন্ধে আর অনেকগুলো পোকা ডেকে নিয়ে আসে। ভাই একটু ভাবেন তো, একটু কবরে শুয়ে দেখেন না, এদিকে মাটি, এইদিকেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, চিৎকার শোনার মতো কেউ নেই। তোমার কবরের উপর দিয়ে তোমার সন্তান দুনিয়াদারি করবে, তোমার কবরের উপর দিয়ে তোমার স্ত্রী দুনিয়াদারি করবে, কিন্তু কেউ কোনোদিন আর তুমি চিৎকার করলেও খুলে দেখার মতো টাইম বর্তমান যুগের মানুষের নাই, ঠিক কিনা? আরে জিয়ারত করার টাইম পর্যন্ত নাই, আরে কবর দেওয়ার টাইম পর্যন্ত নাই। তুমি মরে দেখো না পৃথিবী কত নিষ্ঠুর, তোমার কষ্ট করে যে জানাজা দিয়ে কবরে নেবে আলগাইয়া, এই টেনশন পর্যন্ত বর্তমান যুগে নাই। এত স্বার্থপর পৃথিবী হয়ে গেছে। তুমি কি দেখো না একটু কাশি দিলেই তোমার বউ তোমার সারি চলে গেছে, ঠিক কিনা বলেন না? একটু কাশি দিলেই চলে গেছে তোমাকে ছেড়ে, তোমার পাশে ঘুমায় নাই, কইছে আপনার করোনা হইছে, অথচ তোমার হয়েছিল জ্বর। সত্যি এটাই পৃথিবী, কেউ আপন না, কেউ আপন না। ফুদাইল ইবনে আয়াজের মুরিদ বলে, হুজুর 3টা বিষয় আমি ছাড়তে পারি নাই, মাঝে মধ্যে 3টা বিষয় আমার ভিতরে এসে যেত, যেজন্য আমার কলমা নসিব হয় নাই হুজুর। বলে ও মুরিদ তুই কি করলি? দুনিয়া থেকে যাওয়ার সময় কলমাটা যদি নিতে না পারোস তাহলে তো সব শেষ হয়ে গেল। বলে কি কি করতি তুই? হুজুর আমার ভিতরে একটু হিংসা কাজ করতো। আছে না নাই? বলেন না আছে না নাই? একজন মানুষও নাই এখন হিংসা, ঠিক কিনা বলেন?
অমুকের ছেলে কেন পয়সাওয়ালা হয়ে যাচ্ছে, হিংসায় জ্বলে যায়। অমুকের ছেলে কেন ভালো পাশ করলো, হিংসায় জ্বলে যায়। অমুকের কেন এত বড় বিল্ডিং হলো, হিংসায় জ্বলে যায়। ঠিক কিনা বলো না? জর্রা 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 বিন্দু পরিমাণ হিংসা যার কলবের ভিতরে আছে, সে কোনোদিন আমার নবীর দিদার পাবে না, সে মরার সময় কলমা নসিব হবে না। ঠিক কিনা বলেন না? এত সহজ, এত সহজ জান্নাত, এত সহজ কলমা, এত সহজ। আল্লাহর কসম করে বলি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কাউকে দেখলে আল্লাহর রহমতে হিংসা আসে না। বড় বড় বক্তা, অমুক 1 লাখ টাকা নিচ্ছে, অমুক 1.5 লাখ টাকা হাদিয়া পায়, অমুকের মাহফিলে কোটি কোটি মানুষ, আমার কোনো হিংসা নাই, আলহামদুলিল্লাহ। আমি সব সময় আল্লাহর কাছে পানাচ্ছি, আল্লাহ আমার ভাই অমুক বক্তাকে তুমি অনেক বড় করেছো, তাকে আরো বড় করো, আমাকেও সুযোগ দাও, সুযোগ দাও। ঠিক কিনা বলেন না? এটাই হলো আসল বান্দার নিয়ম। তোমার প্রতিবেশী ছেলে ম্যাট্রিকে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছে, তুমি কইতেছো দেড়তারি নকল করছে মনে হয়, নকল করছে মনে হয়। ইন্টার পাস করতে পারবে না, এবার সে ইন্টার পাস করে ফেলছে, তুমি কও এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না। ঠিক কিনা বলেন না? সে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, কয় চাকরি পাবে না, চাকরিও পাই গেছে, কয় বেতন কম। এরকম জঘন্য হিংসুক আছে না? কোনো মতেই মেনে নিতে পারে। রিক্সাওয়ালার ছেলে কেন ডাক্তার হলো, মেনে নিতে পারে। অনেক পয়সাওয়ালা আছে না, দিনমজুরের দারোয়ানের ছেলে কেন ইঞ্জিনিয়ার হইলো, মানতে পারে না। হ্যাঁ, ঠিক কিনা বলেন না? মানতে হবে। ভিতরে যারা পরিমাণ হিংসা থাকলে ইমান নসিব হবে, নসিব হবে। এরপর জিজ্ঞেস করে 2 নম্বরটা কি? সে বলে হুজুর 2 নম্বর আমার মধ্যে একটা গুণাবলী ছিল, মাঝে মধ্যে আমি পারতাম না, চুগলখুরি করতাম। কি চুগলখুর আছে না নাই? এর কথা নাই, এর কথাও নাই, দুইজনের কথা লইয়া লাগায় নাই মনে হয় এই গ্রামে। আছে আছে আছে, খবরদার, কলমা নসিব হবে না, কলমা নসিব। 3 নম্বর জিজ্ঞেস করে আর কি করতে? বলে হুজুর মাঝে মধ্যে 2-1 ফোঁটা শরাব পান করতাম, 2-1 ফোঁটা শরাব পান করতাম মাঝে মধ্যে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, সেজন্য কলমা নসিব হয়নি। ভাইজান মনে রাখবেন, গুনাহ ছোট হলেও গুনাহ, বড় হলেও গুনাহ। ঠিক কিনা কথা বলেন না? যারা পরিমাণ গুনাহকে অবহেলা করা যাবে না। মনে রাখবে, জর্রা পরিমাণ সওয়াবের কাজকে অবহেলা করা যাবে না। কাল কিয়ামতের মাঠে ছোট্ট একটা গুনার কারণে তুমি জাহান্নামে চলে যাবে, অথবা ছোট্ট একটা সওয়াবের কারণে তুমি জান্নাতে চলে যাবে। ঠিক কিনা বলেন না? যেখানটায় ছিলাম বাবা, ইবলিস কোথায় আছে? আরো জোরে কোথায়? ফাল ইবলিসু লানাতুল্লাহ ইয়াদউকা ইলা তারকিদ দুনিয়া। ইবলিস তোমাকে ইনভাইট দিচ্ছে দুনিয়া তরক, দিন দিন তরকিদ, দিন দিন তরক করার জন্য। ওয়ান নাফসু ইয়াদউকা ইলা, ওই নফস তোমাকে ইনভাইট দিচ্ছে, ওয়ান নাফসু ইয়াদউকা ইলাল মাসিয়া, নফস তোমাকে গুনাহ করাতে চায়, 24 ঘন্টা গুনাহ করাতে চায়। ওয়াল হাওয়া ইয়াদউকা ইলাল শাহাওয়াত। হাওয়া, কামনা, বাসনা তোমাকে বলে একটা গার্লফ্রেন্ড হবে না, আর 2টা জোগাড় করো। নাউজুবিল্লাহ, জোরে বলেন না? বেগানা মেয়ের দিকে নিয়ে যায়, বেগানা মেয়ের সাথে তোমাকে আকর্ষণ করিয়ে দেয়, এটা হলো হাওয়া। এটা কি? আরো জোরে কি? হাওয়া। ওয়াদ দুনিয়া, দুনিয়া ইয়াদউকা, তোমাকে দাওয়াত দেয় ইলা ইখতিয়ারিহা আলাল আখিরা, আখিরাতের উপরে তাকে প্রাধান্য দেওয়ার জন্য, আখিরাতের উপরে গুরুত্ব দেওয়ার জন্য দুনিয়া তোমাকে দাওয়াত দেয়। ঠিক কিনা কথা কন না? ওয়াল আ'দা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, ইয়াদউকা ইলাল যুনুব, গুনার দাওয়াত দেয় অঙ্গ প্রত্যঙ্গ। ওয়াল জাব্বারু ইয়াদউকা ইলাল জান্নাহ, একমাত্র আল্লাহ তোমাকে দাওয়াত দিচ্ছে জান্নাতে।
জোরে বলেন না ভাই, আরো জোরে বলেন না। এরপরে সিদ্দিক আকবর বলেন, ফামান আজাবা, যে দাওয়াত কবুল করলো। দাওয়াত কবুল আছে না নাই? কবুল করতে হবে কি হবে না? মুসলমান দাওয়াত দিলে কবুল করতে হবে কি হবে না? কিন্তু এখানে যে 6টা বললাম তার মধ্যে 5টার দাওয়াতে কি হয় শোনো। ফামান আজাবা ইবলিসা, যে ইবলিসের দাওয়াত কবুল করলো, যাহাবা আনহুদ্দিন, তার দ্বীন নষ্ট হয়ে গেল। ওয়ামান আজাবান নাফসা, যে নফসের দাওয়াত কবুল করলো, যাহাবা আনহুর রূহ, তার রূহ নষ্ট হয়ে গেছে। ঠিক কি না কথা বলেন? ঠিক কি না কথা বলেন? নফসের দাওয়াত কবুল করলো, তার কি নষ্ট হয়েছে? যে নফসের দাওয়াত কবুল করলো তার রূহ। ওয়ামান আজাবাল হাওয়া, যে হাওয়ার দাওয়াত কবুল করলো, যাহাবা আনহুল আকল, তার ব্রেইন নষ্ট হয়ে গেল। কি নষ্ট হয়েছে? আরো জোরে কি? ওয়ামান আজাবা দুনিয়া যাহাবাত আনহুল আখিরা, যে দুনিয়ার দাওয়াত কবুল করলো তার আখিরাত নষ্ট হয়ে গেল। ওয়ামান আজাবাল আ'দাউ যাহাবাত আনহুল জান্নাহ, যে শরীরের হাত পা চোখ কানের কথা শুনলো। আছে না নাই? হাতকে হাত বলতেছে, সোনামুড়ি কিন 10 টাকা, 10 টাকা সোনামুড়ি কিনতে যায় 3-4টা মারি দিছে। ঠিক কিনা? ঠিক কিনা? 1 কেজি আঙ্গুর কিনতে গেছো, 1 কেজি আঙ্গুর 4-5টা ডব ডব মারি দিছো কি মাপার আগে। আছে না নাই? আরো বিভিন্ন প্রজেক্ট করে, ডাব প্রজেক্ট, ডাব প্রোগ্রাম, ডাব রাত্রে 3টা বাজে। আছে আছে, আমি মনে হয় মিথ্যা কথা বলতেছি মনে হয়। পেয়ারা প্রোগ্রাম আছে না নাই? খিরা খিরা গাজর, আখ, কুশল, খেজুরের রস, গাছের গোড়া লুকাই লুকাই চিকন করি একটা 5 লাগাই দেয়, বসে বসে মারে। আসে না নাই? তুমি এই মুখ দিয়ে মানুষের হক খাও, তুমি আবার হাউজে কাউসার খাইবা। এই মুখ দিয়ে তুমি মানুষের সম্পত্তি দখল করো। একটা মুড়ির দানা, আরে আঙ্গুর তো বহু বড়, এত বড় আঙ্গুর, মুড়ির দানা আরো ছোট। একটা মুড়ির দানার কারণে কাল কিয়ামতের মাঠে তোমাকে রিক্ত হস্তে যেতে হবে, রিক্ত হস্তে। তুমি দেখবা তোমার নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু নাই, সব খালি। জিজ্ঞেস করা হবে, কি রে আল্লাহ এত কিছু করলাম, গেল কই? ওই যে জিজ্ঞেস না করে অমুকের সম্পদ খাইছিলি। আছে না নাই? হাওলাত টাকা নিয়ে পালাও, টাকা হাওলাত নিয়ে নবীনগর দিয়ে গেলে তুমি সিলেট দিয়ে যাও। ঠিক কিনা? পাওনাদার নবীনগর দিয়ে গেলে তুমি সিলেট দিয়ে ঘুরো, পাওনাদার নদী দিয়ে গেলে তুমি খালে দিয়ে যাও। টাকা পাও, টাকা যে পায় সে মনে হয় ফকির, তোমার কাছে ভিক্ষা চাইতেছে। আছে না নাই? আছে না নাই? দেওয়ার সময় সে বন্ধু ছিল, চাওয়ার সময় ভিক্ষুক হয়ে গেছে। আরো ঝাড়ি মার, হেক বেটা তোর টাকা নিয়ে কোথায় যাবো নাকি? বছরের পর বছর চলে যায়, টাকা দেয় না। ঠিক কিনা কথা কম? যাদের আমি বলে যাই আজকে নবীনগরের মানুষ, টিয়ারার মানুষ, আফসোস করবেন না। তোমার জায়গা তোমার ভাই মেরে দিয়েছে, খুশি থাকো, গিয়ে নফল নামাজ পড়ো খুশিতে। কিয়ামতের মাঠে বেঁচে যাওয়ার সুযোগ আছে। ঠিক কিনা বলেন না? তোমার টাকা মেরে দিয়েছে কেউ, আফসোস করিও না, খুশি হয়ে যাও। ওই টাকা ছাড়া চলতে পারতেছো না, আল্লাহ চালাচ্ছে তো। ওই জায়গা যে তোমার ভাই নিয়ে গেছে চলতে পারতেছো না, চালাচ্ছে। ওটা নিয়ে মামলা মোকদ্দমা গালাগালি মারামারির দরকার নাই। বস বলবো ভাই দিবি একবার, ভাই দিবি, যদি কয় দিব না, ঠিক আছে ইনশাআল্লাহ দেখা হবে, দেখাও হবে, খেলাও হবে। ঠিক কিনা কথা কন? দুইটা করে দিন, একটা করবেন দেখা হবে, তারপর খেলা হবে। ঠিক কিনা? আল্লাহ বলবে কিয়ামতের মাঠে, এই তুই জনবল দিয়ে জায়গা নিছিলি, অমুকের লোক তুই, আজকে আর তার পাশে আমি আছি, আমি আল্লাহ আছি। এই লয় বাল্য, কে বলবে? কে?
আজকে লোকালয় লোকজন দিয়ে জবরদখল করছো, পাওয়ার দেখাচ্ছ, ফোন করলে বাইকের বহর চলে আসে। ওরে বাপ রে বাপ, কি পাওয়ার তোমার! তুমি তো জানো না কাল হাসরের মাঠে থর থর করে কাঁপতে হবে তোমাকে। তোমার সমস্ত কুকর্ম ওই খোদার স্ক্রিনের মধ্যে দেখানো হবে, ঠিক কিনা কথা বলেন? তখন ক্ষমতা দেয়া হবে ওই অসহায়কে, যাকে তুমি থাপ্পড় মেরে দিয়েছো ঠাস করে, যাকে ধাক্কা দিয়েছো, যাকে পাত্তা দাও নাই জীবনে কোনোদিন। আল্লাহ থাকবে তার সাথে। তখন তোমাকে বলা হবে, এবার কি করবি কর দেখি, আমি আছি তো। তখন তুমি বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতাল্লাহ ওয়া আতানা রাসূল। আল্লাহ আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ যদি আপনার কথা শুনতাম, যদি আপনার নবীর কথা শুনতাম সেদিন। হাই হাই হাই, খবরদার ভাই, অহংকার দেখাবেন না, কখনো অহংকার দেখাবেন না, কখনো ক্ষমতার বড়াই দেখাবেন না। 1 সেকেন্ড লাগবে কিডনি নষ্ট হয়ে যেতে, ঠিক কিনা বলেন না? লিভার সিরোসিস হতে 1 সেকেন্ড লাগে। একেবারে গম মানুষ, গোটা সুস্থ, দুনিয়া ধাপিয়ে বেড়াচ্ছে, হঠাৎ একটু মাথা ব্যথা হয়েছে, টেস্ট করছে, ক্যান্সার ধরা পড়ছে। অহংকার করার কোনো সুযোগ নাই ভাই। খবরদার, কারো সম্পত্তি নিয়ে থাকলে আজকে দিয়ে দেন, আজকে রাত্রে শেষ সময় মনে করেন, কালকে নাও বাঁচতে পারে না। আপনি মরার পরে আপনার ফলাফাইন যে তার হক দেবে এই আশা করার সুযোগ নাই, আরো ফাইলে নিয়ে নিবে। আর যাদের জন্য সুদের টাকা, ঘুষের টাকা, মারা টাকা, অবৈধ টাকা, অবৈধ জায়গা দখল করতেছেন, তারা সবাই কিয়ামতের মাঠে কি বলে জানেন? আমার আব্বু কোত্থেকে আনছে আমি কি জানি। ফোলা কি কইব? আমার বাপ কোত্থেকে কামাইছে আমারে কইয়েন না, আমার দায়িত্ব ছিল খাওয়ার, আমি খাইছি। বউ বলবে আমার স্বামী কোত্থেকে এনে দিয়েছে আমি কি জানি। সব মায়ের কারফিডে তোমার, ঠিক কিনা বলেন? সব মায়ের আমার। সেজন্য হারামের 3 কোটি টাকার দরকার নাই, হালালের 3 টাকা যথেষ্ট, ঠিক কিনা কথা? হাত তোলা বলেন, ঠিক কিনা? আজকের পর থেকে হালালের 3 টাকা খাবেন, হারামের 3 কোটি টাকার দরকার। এরপরে বাবা যেই ব্যক্তি যেই ব্যক্তি হাওয়ার দাওয়াত কবুল করলো তার আকল নষ্ট হয়ে যাবে। যেই ব্যক্তি দুনিয়ার দাওয়াত কবুল করলো তার আখিরাত নষ্ট হয়ে যাবে। যেই ব্যক্তি অঙ্গ প্রত্যঙ্গের দাওয়াত কবুল করলো তার জান্নাত নষ্ট হয়ে যাবে। ওয়ামান আজাবাল্লাহ ওয়ামান আজাবাল জব্বার যাহাবাত আনহুস সাইয়্যাত ওয়া নালা জামিআল খায়রাত। আর যে জব্বারের দাওয়াত কবুল করবে, যে আল্লাহর দাওয়াত কবুল করবে, তার সমস্ত গুনাহগুলো এখন নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা কথা? সমস্ত ভালাই তার হয়ে যাবে। মানলাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যাবে গোটা পৃথিবী তার হয়ে যাবে। সেজন্য আমি আয়াত তিলাওয়াত করেছি সূরা বাকারার 221 নম্বর, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। 24 ঘন্টা আল্লাহ ডাকছে জান্নাতের দিকে আর ক্ষমার দিকে। আগামীকাল ফজরের নামাজের সময় যতই কষ্ট হোক, যতই ঘুমাসুক, যতই ঠান্ডা লাগুক, একবার আজকে মাহফিল থেকে গিয়ে আল্লাহর দাওয়াত কবুল করা যায় তো? সত্যি করে বলেন ভাই প্লিজ, যারা আসলে যাবেন না, পারবেন ইনশাআল্লাহ? একবার কবুল করে দেখেন না একটু। আগামীকাল ফজরের নামাজে যান, আল্লাহর দাওয়াতটা একটু কবুল করেন। তারপরে জোহরের নামাজে যান, আল্লাহর দাওয়াতটা কবুল করেন। ডেইলি 5 বার আল্লাহর দাওয়াত কবুল করেন, দেখবেন আপনি আল্লাহর বান্দা থাকবেন না, বন্ধু হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। এবং আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ মওতকে আগে বানিয়েছেন, হায়াতকে পরে, যাতে করে কে নেক কাজে আগে সেটা প্রমাণ করার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আজকের মাহফিলকে কবুল করুন। ইনশাআল্লাহ দেখা হবে আবার কোনো এক প্যান্ডেলে, যদি আল্লাহ আমাকে বাঁচায়।